পড়ে গেছিল, পড়ে গেলে আবার কোনো সমস্যা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম আপনাদের সকলের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন, কি অবস্থা আপনাদের সকলের? যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই জানাবেন আপনারা কি কোন জেলা থেকে আমার লাইভে আমার সাথে যুক্ত আছেন, আর আমার ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, আমার সবকিছু কথাবার্তা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কাইন্ডলি। ওকে, আসসালামু আলাইকুম আপনাদের সকলকে। 4 জন ওয়াচিং, 5 জন। আচ্ছা, আপনারা জয়েন হন, তারপর কথা বলি আর কি, বুঝছেন? বৃষ্টি হচ্ছে তো ভালোই, কিন্তু হচ্ছে গরম কিরকম জানি একটা হয় না, যে খুশটা ভরকা গরম পড়ছে আর কি। 7 জন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। যদিও বা আপনাদের সকলের আইডি তো দেখা যাচ্ছে না, তাই আমি বলতে পারছি না কারো আইডি নাম মেনশন করে। যাই হোক, আপনারা জয়েন হন। কাইন্ডলি জানাবেন যে হচ্ছে আমার নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা, কারণ গতকাল হয়েছিল কি, গতকাল নেটওয়ার্ক শুরুতে ইস্যু দিচ্ছিল, এর জন্য হচ্ছে পুরা লাইভটাই হচ্ছে আমি ওইভাবে কাউকেই দেখতে পাচ্ছিলাম না। আমার ওনাদের ফোন থেকে কমেন্ট দেখতে হচ্ছিল, বা 2-1টা কমেন্ট আমার সামনে আসতেছিল, এইরকম আর কি। আচ্ছা, কমেন্ট পড়ি। ফার্স্ট কমেন্ট দেখা যাচ্ছে মন মাঝির বিলাসিতা থেকে লিখেছেন হাই হাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কোন জেলা থেকে আছেন জানাবেন, কেমন আছেন, কি অবস্থা? 13 জন 14 জন আছি। আচ্ছা, আপডাউন করছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। আপনারা কে কোন জেলা থেকে আছেন অবশ্যই জানাবেন। আমি মৌরি আপনাদের সাথে আছি হচ্ছে বগুড়া জেলা থেকে। আপনারা কোথায় থেকে আছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, আনিউল আলী ভাইয়া লিখেছে বাসা কোথায় আপনার? আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে, বগুড়া সান্তাহারে আমার বাসা। ভাইয়া আপনার বাসা কোথায় জানাবেন। সাদত লিখেছে গুড ইভিনিং। ভাইয়া হচ্ছে প্রথমত এটা ইভিনিং না, সন্ধ্যা না, রাত হয়ে গেছে। আর দ্বিতীয়ত এটা কি ধরনের রিয়েক্ট দিয়েছেন, কোন ইমোজি কোথায় ব্যবহার করতে হয়, ইমোজির ব্যবহার এখনো শিখেন নাই? যদি না শিখে থাকেন তাহলে কাইন্ডলি একটু শিখে আসবেন, ঠিক আছে, যে কোথায় কোন ইমোজি ব্যবহার করতে হয়। সুজিব আহমেদ লিখেছেন হাই হাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া, কি অবস্থা? জুনায়েদ খান লিখেছেন সুন্দরী কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা? চুরিওয়ালা লিখেছেন হাই হাই। আসলে কি আপনি চুরি বিক্রেতা? বলেন, কি সুন্দর আইডির নাম দিয়েছেন চুরিওয়ালা। স্মৃতি ডেইলি ব্লগস থেকে লিখেছেন হাই আপু। হ্যালো আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা? মাসুদ রানা লিখেছেন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, কোন জেলা থেকে আছেন জানাবেন। আনিউল ভাইয়া লিখেছেন না, আপনার ভিডিওগুলো দেখি ও লাইক করে আছে। আন্তরিক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সাপোর্ট করার জন্য। সুজিব আহমেদ লিখেছেন নওগাঁ জেলা, আন্তরিক ধন্যবাদ নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। মোহাম্মদ মাসুদ রানা লিখেছে আসসালামু আলাইকুম আপু, আমাকে একটু ফলো করুন, পাশে থাকবেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ইনশাল্লাহ ভাইয়া পাশে থাকবো, আপনিও চেষ্টা করবেন একে অপরকে সাপোর্ট করার। আরিফুল ইসলাম লিখেছেন হাই আপু। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সুজন আলী লিখেছেন হাই আপু। হাই ভাইয়া, কেমন আছেন? সুজিব ভাইয়া লিখেছে নওগাঁ জেলা, থ্যাংক ইউ ভাইয়া। MX রাফসান চৌধুরী লিখেছে আমি নিউ। আচ্ছা, আন্তরিক ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে, আপনারা কি কোন জেলা থেকে আছে অবশ্যই জানাবেন। সুজন আলীর এটা পড়েছি মনে হয়। আচ্ছা, নওগাঁ তোমার বাসার পাশে থেকে। আচ্ছা, ঘাসফড়িং লিখেছে, আন্তরিক ধন্যবাদ আপু। না ভাইয়া আমি বলতে পারছি না, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। সম্ভবত আপনি আমার লাইভে প্রথম যুক্ত হয়েছেন। আপু আমার বাড়ি মান্দা থানা, নওগাঁ জেলা। মাসুদ রানা, আচ্ছা তাই, আপনাদের বাড়ি মান্দা। একসময় মান্দা একটা আবেগের জায়গা ছিল, ঠিক আছে, মানে মান্দা নাম শুনলে মনে হচ্ছে কত পরিচিত বা এরকম একটা কিরকম জানি একটা লাগতো। এখন ওরকম কিছু মনে হয় না, বাট তাও হচ্ছে মান্দা গিয়েছিলাম, আপনাদের মান্দা কুসুমবাতে গিয়েছিলাম, ভালো মোটামুটি। আপনাদের মান্দা গেলে আগে পানের কথা মনে পড়ে, আপনাদের ওইদিকে পানের আবাদ বেশি, ওই দিক থেকে শুরু আর কি। নওগাঁ জেলা। আচ্ছা, সজীব ভাইয়ের কমেন্ট নওগাঁ জেলা, নওগাঁ জেলা কতবার যে দেখতে পেলাম আল্লাহ। মাসুদ ভাই লিখেছে আমরা ভালোবাসি ফেসবুকের পরিবারে সবাই সবার বন্ধু হয়ে সবাই মিলে একসাথে কাজ করে আছে। আন্তরিক ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ আমার 31,000 পরিবার, আপনারা সবাই সাপোর্ট করেছেন বিধায় এত আস্তে আস্তে আমার পেজটা বড় হচ্ছে। আপনারা সবাই এভাবেই মানে সাপোর্ট করবেন, একে অপরের পাশে থাকবেন ইনশাল্লাহ। আর আমার পেজে হচ্ছে অনেক অ্যাক্টিভ ফলোয়ার আছে, আশা করি পাশে থাকলে ইনশাল্লাহ হচ্ছে আপনিও ফলোয়ার গেইন করতে পারবেন বা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। মিনাজুল ইসলাম ভাইয়া লিখেছেন কেমন আছেন? আমি শিবগঞ্জ থেকে দেখছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া শিবগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য। লাইভে এই মুহূর্তে ওয়াচিং আছে 34-35 জন, 37 জন হয়ে গেছে। আচ্ছা, আপনাদের সকলকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে, আপনারা কি কোন জেলা থেকে আছেন অবশ্যই হাই হ্যালো করে যাবেন। ওকে,
আবু রায়হান লিখেছেন হাই হাই। আচ্ছা, আমি যাদের কমেন্ট পড়তে পারিনি এবং পড়তেছি না বা একটু লেট হচ্ছে, তার কাইন্ডলি সেকেন্ড কমেন্ট করে দিবেন। আসলে অনেক সময় নেটওয়ার্কের কারণে অনেকের কমেন্ট দেখা যায় না। আচ্ছা, বিয়াঘাট কবে আসবেন শেষ ইচ্ছে? ভাইয়া এটা কোন জেলাতে পড়ে আমাকে একটু জানাবেন। আচ্ছা, এমডি মোহন সরকার মুরাদ ভাই লিখেছে আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন জানাবেন। নওগাঁ জেলা। সজীব ভাইয়ের কমেন্ট কতবার আসবে আল্লাহ। প্রান্ত ইসলাম লিখেছেন কেমন আছো সুন্দরী? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। লুৎফর ভাইয়া লিখেছে ম্যাডাম কেমন আছেন, আপনাকে আজকে সুন্দর লাগছে। তাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আনিউল আলী লিখেছে নওগাঁ জেলা, থ্যাংক ইউ ভাইয়া নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। প্রান্ত ভাইয়া লিখেছে যেখানে প্রকৃতি কথা বলে বৃষ্টির ভাষায় সেখানে শব্দের দরকার হয় না, বৃষ্টির পরে সবুজটা যেন একটু বেশি গভীর, একটু বেশি জীবন্ত। বৃষ্টির দিনে প্রকৃতি হয় কবি আর প্রকৃতির দৃশ্য হয় কবিতা। আচ্ছা, অনেক সুন্দর একটা কবিতা লিখেছে বা ছন্দ লিখেছে ভাইয়া, আন্তরিক ধন্যবাদ আপনাকে। স্মৃতি ডেইলি ব্লগস থেকে লিখেছেন আমি নওগাঁ জেলা থেকে বলছি, ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপু নওগাঁ জেলা কোথায় বাড়ি জানাবেন। জুনায়েদ খান লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, বাসার সবাই কেমন আছে, অনেকদিন পরে তোমার লাইভে। আন্তরিক ধন্যবাদ আমার লাইভে এগেন যুক্ত হওয়ার জন্য। আর আমার পরিবার সকলে ভালো আছে, আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। হ্যাঁ, রাফসান ভাই লিখেছে আই এম সিঙ্গেল। আচ্ছা তাই। মোহন সরকার লিখেছেন জয়পুরহাট, আন্তরিক ধন্যবাদ জয়পুরহাট জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। আমি কালকে বলেছিলাম জয়পুরহাট কোথায় ঘুরতে যাব বলেন, আপনাকে 2-3 দিন ধরে আমাকে সাজেস্ট করেন, তাহলে হচ্ছে মোটামুটি ঘুরতে যাওয়া যায়। আপনারা আমাকে ঠিক মতো বলছেন না, ঠিক আছে। এবার ভাবছি হয় গুগলে সার্চ করে দেখা লাগবে যে জয়পুরহাট মানে যাওয়ার মতো কোন কোন প্লেস আছে, আর না হলেও জয়পুরহাট যে স্টেশন বা জংশন আছে এখান থেকে আশেপাশ থেকে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে আসবো ইনশাল্লাহ। মানে হঠাৎ করে ভূত হয়েছে জয়পুরহাট যাবো, ঠিক আছে, যাবো বলছি তো যাবো। বাঁধন হোসেন লিখেছেন হাই হাই। জাহাঙ্গীর ভাইয়া লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ। মুনির লিখেছে গীতা, গীতা কি? ধন্যবাদ আপু। মাসুদ রানা আপনাকেও ধন্যবাদ। প্রান্ত ভাই লিখেছেন আমি বেইমানের মধ্যে তখন কি লিখেছেন এটা মধ্যে তো কয়জন হয়ে আছি, আমি আপনার কথার মানে বুঝি নাই ভাইয়া। লিখেছেন কি করো, বসে আছি। আতিকুর ইসলাম ভাই লিখেছেন হাই হাই, সাতক্ষীরা থেকে দেখছি, লিখেছে আরিফুল ইসলাম। আন্তরিক ধন্যবাদ ভাইয়া সাতক্ষীরা থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। অবুজ ভালোবাসা লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মাসুদ রানা ভাই লিখেছে আমাকে স্টার পাঠিয়ে আপনি সাপোর্ট করতে পারেন। আচ্ছা, লাস্টে কি লিখছেন, আরো বেশি কন্টেন্ট তৈরি করার জন্য টাকা আয় করতে স্টার আমাকে সাহায্য করে, প্লিজ সাপোর্ট করবেন। আচ্ছা ইনশাআল্লাহ। রায়হান ফ্যাশন অ্যান্ড শু স্টোর থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন, কোন জেলা থেকে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। লিখেছেন কেমন আছেন আপনি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। নগর নিউজ থেকে ভাই লিখেছেন অনেকদিন পর আজ আপনার লাইভ দেখছি, শুভকামনা সবার প্রতি। থ্যাংক ইউ ভাইয়া, অনেকদিন পরে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কি অবস্থা আপনার, অনেকদিন পরে কেমন আছেন, সব মিলাই কি খবর জানাবেন। আমাদের নগর আমের কি অবস্থা বলেন, নওগাঁর নিউজ তাহলে নওগাঁর খবর জানবে, এটাই স্বাভাবিক তাই না বলেন। বাঁধন হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা ভাইয়া জানাবেন। এমডি কোয়েল ভাই লিখেছেন আপু আমার বাসাও নওগাঁ জেলার, আমি এখন থাকি, কোথায় গেল, এখন থেকে দুবাই থেকে দেখছি আপু। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া দুবাই থেকে যুক্ত হওয়ার জন্য। আর নওগাঁ জেলাতে যেহেতু বাড়ি অবশ্যই প্রতিবেশী, আন্তরিক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, ঠিক আছে। একজন লিখেছে টগর ফুলের ভালোবাসা। আচ্ছা থ্যাংক ইউ, আমি আইডি নামটা দেখতে পেলাম না, অনেকগুলো কমেন্ট আসতেছে আমি যার কারণে দেখতে পাচ্ছি না। রায়হান ভাইয়া লিখেছে ঘাস ফুলের ভালোবাসা, আচ্ছা থ্যাংক ইউ। সেলিম ভাই লিখেছেন হাই হাই। রায়হান ভাই লিখেছে জোর ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ। সিফাত ভাইয়া লিখেছেন কেমন আছো জোরিনা আপু, আচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই দোয়াই এবং ভালোবাসি, আপনি কেমন আছেন জানাবেন। রায়হান আলী ভাই লিখেছে মাই লিটল সিস, কোথায় গেল, মাই লিটল সিস্টার কেমন আছেন সবাই মিলে। আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা, অনেকদিন পরে মনে হয় না গতকাল যুক্ত হয়েছিলেন, মনে নেই আমার। আরিফ ভাই লিখেছে আপনি কি খাওয়া দাওয়া করেছেন, হ্যাঁ আলু ভর্তা করেছিল, আলু ভর্তা করলে আমি কখনো মিস করি না, ঠিক আছে, মানে কিছু না হলে আমাকে শুধু হলো আলু ভর্তা খাওয়া লাগবে, এরকম একটা অবস্থা। এমডি জামাল উদ্দিন ভাই লিখেছেন হাই হাই। কর্মচারী চাকরি চাই থেকে লিখেছে নাটোর জেলা, আন্তরিক ধন্যবাদ নাটোর জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। শামীম ভাই লিখেছেন আপু একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ। এমডি সাউথ লিখেছেন হাই হাই, ঘাস ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ।
তোমাকে ভালো লাগে ফারদিন আহমেদ রিয়ান। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। মায়ের জালে বেঁচে আছি থেকে লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা? জামাল উদ্দিন লিখেছেন হাই হাই। মুতালেব ভাই লিখেছে ভালোবাসা অবিরাম চলছে, চলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া দোয়া রাখবেন আমার জন্য। এবিএস লিখেছেন আসসালামু আলাইকুম বিশ্ব সুন্দরী কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, তবে আমি বিশ্ব সুন্দরী না, আপু বলে সম্বোধন করবেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপু আপনার বিয়ে শাদী হয়েছে? না আমি বিয়ে করি নাই এখনো। বেড়াইতে আইসেন ভাইয়া, হচ্ছে আপনাদের নাটোর ঘুরে এসেছি কিছুদিন আগে, বেশি দিন হয় নাই, এই হচ্ছে সপ্তাহখানিক হয়তো হবে, এখন যাওয়ার ইচ্ছা নাই আর কি। আমি নওগাঁ সদর লিখেছে রায়হান ফ্যাশন অ্যান্ড শু স্টোর থেকে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া নওগাঁ সদর থেকে যুক্ত হওয়ার জন্য। আতোয়ার হোসেন লিখেছেন হাই হাই। তানভীর রহমান লিখেছেন হাই হাই, কেমন আছেন? সোহেল রানা লিখেছেন হাই হাই ভাইয়া কেমন আছেন? আশরাফুল ইসলাম তানজিদ ভাই লিখেছেন নওগাঁ দোগাসি। তাই নওগাঁতেও দোগাসি আছে? প্রথম শুনলাম। আমাদের সান্তারে দোগাসি আছে, ঠিক আছে, দোগাসি পাড়া বলে। তা আমার বাসা তো ওইদিকে না, আমার হচ্ছে আগে ক্লাসমেট যারা ছিল অনেকের বাসা হচ্ছে ওইদিকে ছিল, তো প্রথম শুনলাম নওগাঁতেও দোগাসি আছে, শুনে ভালো লাগলো অবশ্য। আচ্ছা আপনারা কেউ আঞ্চলিক ভাষা কেন কমেন্ট করছেন না? আপনাদের আঞ্চলিক ভাষার কমেন্টগুলো আমি মিস করতেছি, ঠিক আছে, আপনারা দয়া করে আঞ্চলিক ভাষা কমেন্ট করেন। গোলাম রবি ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। এমডি আরিফ ভাই লিখেছেন এই হ্যালো আপু, আপনার দেখার পরে ক্রাশ খেয়ে গেলাম। আচ্ছা তাই, লেবু খান তাহলে ঠিক হয়ে যাবে। আরিফ ভাই লিখেছে আমি নওগাঁর কি লিখেছে, নওগাঁয়ের মোড় থেকে বলছি। আপনার কি বিয়ে শাদী হয়েছে? আপনার নওগাঁয়ের মোড় কোথায় আমি তো জানি না। না আমি বিয়ে শাদী করি নাই। তোমাকে না শাড়ি পরলে অনেক সুন্দর লাগে সোলেন। আচ্ছা থ্যাংক ইউ। রবিউল ইসলাম লিখেছেন হাই আপু কেমন আছেন? হাই ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন। রুবেল খান লিখেছেন আপু আমি সান্তাহার বশিপুর থেকে বলছি, আপনার প্রত্যেকটা ভিডিওগুলো আমি দেখি খুব ভালো লাগে। যাই হোক আমাদেরকে একটু সাপোর্ট করবেন প্লিজ, ধন্যবাদ আপু। থ্যাংক ইউ বশিপুর থেকে যুক্ত হওয়ার জন্য, আমাদের কাছে মোটামুটি এই সাইটে বশিপুর থেকে যুক্ত হয়েছেন শুনে ভালো লাগলো আর কি। ইনশাল্লাহ ভাইয়া দোয়া রাখবেন আমার জন্য, ইনশাল্লাহ সাপোর্ট করবো অবশ্যই। এমডি আসিফ ভাই লিখেছেন তোমাকে কমেন্ট করে ঠিক না, কারণ তুমি কমেন্টের রিপ্লাই দাও না। ভাইয়া হচ্ছে লাইভের কমেন্টের তো আমি মুখে মুখে রিপ্লাই দিই, আর যেটা হচ্ছে পোস্ট বা ইয়ের কমেন্ট আপনারা কমেন্ট করেন, আমার এর জন্য খুবই ভালো লাগে, ঠিক আছে, বাট প্রতিদিন প্রায় হচ্ছে হাজারখানি কমেন্ট আসে, তো সব মিলাই আমার সব কমেন্টের উত্তর দেওয়া হয় না। একসাথে হয়তো অনেক কমেন্টের উত্তর দিতে গেলে স্পাম করে দেয়, মানে ফেসবুক থেকে অটোমেটিক আমাকে ব্লক করে দেয়, যার কারণে আমি রিপ্লাই করতে পারি না। আর এত কমেন্ট আসলে আমি একা রিপ্লাই করে হয়তো শেষ করতে পারি না, আমার বোনেরা দেয়। তবে হচ্ছে আমি ফ্রি টাইমে কি রে বাবা কি হলো, কাটা করলো না, কোথায় থেকে গেল, তো উত্তর দেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ করবো ভাইয়া, বুঝছেন। ক্যাঙ্কা আছেন ভাবি আরিফ ভাইয়া লিখছে। আচ্ছা ভাইয়া আমি আনম্যারিড এবং আমার কোনো রিলেশনশিপ নেই, সো ভাবি ডাকবেন না, আপু বলে ডাকবেন। আমি কমেন্ট করা শুরু করবো, এই যে আমার ভাইয়া চলে এসে। ঠিক আছে ভাইয়া, কেবল হচ্ছে লাইভে মানে কি জানি একটা মিসিং ছিল, ঠিক আছে এবার। আমি নওগাঁসি অফিস থেকে বলছি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। সোহেল রানা লিখেছেন। আচ্ছা গোলাম ভাই লিখেছেন কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। খুলনা আসো তোমাকে নিয়ে হাদিস পার্ক ঘুরবো। আচ্ছা আমাকে নিয়ে ঘুরতে হবে না, আপনি সাজেস্ট করেছেন এর জন্য ধন্যবাদ। একটা বিষয় নিয়ে কথা বলতাম। আরিফুল ইসলাম জি ভাইয়া বলেন। সোহেল ভাই লিখেছে আমি তোমার প্রত্যেকটা ভিডিও পিকচারে আমি লাইক কমেন্ট করি না, করার লিখছেন। আচ্ছা আপনি করেন, এর জন্য আন্তরিক ধন্যবাদ। আমি চেষ্টা করবো সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার। আসলে অনেক সময় টাইম শিডিউল মানে আমি করতে পারি না অনেক সময়, আবার অনেক সময় ব্লক করে রাখি, আমি কি করবো বলেন। মাঝে মধ্যে আমি আনাদের আইডি থেকে করার চেষ্টা করি, যে অনেকের হচ্ছে অভিযোগ যে আপু আমরা আপনার পোস্টের ভিডিওতে কমেন্ট করি আপনি রিপ্লাই করেন না, খুব একটা সমস্যার মধ্যে আছি। আপনার স্টোরি দেখলাম, ওগুলো মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে, যদিও আমার বিয়ের না, ঠিক আছে, অনেকে তো হচ্ছে বলছে যে কিসের না ফুল বিয়ে শাদী কিনা হ্যান ত্যান, এরকম কিছু না। রাতের জোনাকি লিখেছেন হ্যালো হ্যালো ভাইয়া। আমাকে নগর ভাইরাল আপা বাঁধন হোসেন ভাইয়া লিখেছেন, তাই নাকি, জানতাম না তো।
এমডি রাকিব ভাই লিখেছেন অনেকদিন ধরে মিথিলা আপুকে দেখি না। ভাইয়া আমি তো মিথিলাকে নিয়ে লাইভ করি না, টুকটাক হচ্ছে ব্লগে মাঝে মধ্যে হচ্ছে ঘুরতে গেলে বা বাসায় কাজ করলে টুকটাক দেখানো হয়, তাছাড়া তো আমি ওদেরকে ভিডিওতে আনি না ওভাবে। আরিফুল লিখেছেন আপু ইনবক্সে আপনার সাথে একটু কথা বলা যাবে? না ভাই, আমি ইনবক্সে কথা বলি না কারোর সাথে। কিছু যদি বলার থাকে বা কিছু যদি জানার থাকে আপনি লাইভে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। রবিউল ভাই লিখেছে আপু গতকাল 2টা ফোন দিয়ে আপনার লাইভে কি কোথায় গেল যুক্ত ছিলেন, কিন্তু কমেন্টে রিপ্লাই দিতে অনেক দেরি করেছিলেন, এখন শুধু আপনার হাতের ফোন দিয়ে যুক্ত হবেন। আচ্ছা ঠিক আছে, আমি অনেক সময় হচ্ছে ফোনে স্ক্রোল করি, কমেন্ট চলে যায়, আবার দেখি কালকে শুরু থেকে নেটওয়ার্কের সমস্যা ছিল, এই জন্য 2টা ফোন দিয়ে কমেন্ট দিচ্ছিলাম, তাও হচ্ছে অনেক কমেন্ট মিস করে গেছি, আমি জানি ভাইয়া। ইনশাল্লাহ চেষ্টা করবো ভাইয়া। আমের আসার বানাসু আমার জন্য মৌরি তোর ভাবির সাথে কথা বললাম। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে এবছর আম্মুকে আমের আচার বানাতে বলিনি, এই জন্য আমার আম্মাজান বানায়নি। আমার আম্মাজান এরকম একটা মানুষ যে আমি না বলা পর্যন্ত কোনো কিছু করবে না। আমি বড়ে কিনেছি এতগুলা, সেগুলোর আচার কোনো মতে বানাই রাখে দিছে, কিছুটা আবার হচ্ছে চিনি গুড় দিয়ে আবার ভালো করে বানানো লাগবে এই আর কি। তো আমের আচার বানাইতে বলিনি তাই বানাইনি, চালতা বানাইতে বলিনি তাই বানাইনি। আসলে আমার অত কিছু এখন মনে থাকে না, কাজকর্মে ব্যস্ত থাকি তো, আর এত আচার খাওয়ার মানুষ নেই, ঠিক আছে, শুধু খাই টক তাবাসুম, তাছাড়া আমার এগুলোর প্রতি ক্রেভিং নাই। বিয়ে করলে যদি জামাই খেতে চায় বা শ্বশুর বাড়ির যদি ননদ থাকে তারা খেতে চায় তখন বানাবো, এখন আর দরকার নেই। মাসুম ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া ভাইয়া। গোলাম রবি ভাই লিখছে ধুর বিয়ের বিষয়ে মাথায় আসেনি, জাস্ট বললাম স্টোরিগুলো সুন্দর ছিল। আচ্ছা থ্যাংক ইউ। অনেকে হচ্ছে ওইটাই টেনে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জন্য আর কি বললাম। রাকিব ভাই লিখছে মিথিলা কে হয় আপনার? আমার মিথিলা বোন হয়। মাসুম ভাই লিখেছে ধন্যবাদ আপু, অসাধারণ, ধন্যবাদ সবাইকে, সবার জন্য দোয়া রইল। আচ্ছা আন্তরিক ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সোহেল রানা ভাইয়া লাভলি গেছে, থ্যাংক ইউ ভাইয়া। অ্যালেক্স রনি হোসেন লিখেছেন আপু আপনার সাথে কিছু কথা বলা যাবে? জি বলা যাবে, লাইভে বলেন। আশরাফুল ইসলাম তানজিদ ভাইয়া লিখেছে ইয়াদালি মোড় দোগাসি নওগা। আছে তাই? ইয়াদালি মোড়ে ওখানে আমার একটা ফ্রেন্ডের বাড়ি, অবশ্য বান্ধবী এখন ফ্রেন্ড বললে তো আবার ম্যাডাম মানুষ বলছে কি এক সমস্যা। আচ্ছা রাশিদুল ইসলাম ভাই লিখেছেন আমার বাসা মান্দা থানা প্রসাদপুর বাজার, আর আপুর বাসা কোথায়? আন্তরিক ধন্যবাদ মান্দা থানা প্রসাদপুর বাজার থেকে যুক্ত হওয়ার জন্য। আমার বাসা হচ্ছে বগুড়া জেলা, আর বর্তমানে হচ্ছে আমার বাসার সান্তাহার, মানে সান্তাহার থেকে আছি। হামাকে লগার মানুষ নাকি আপনি? ওই মোটামুটি অর্ধেক অর্ধেক, সান্তাহার স্টেশনের মতো, অর্ধেক নৌকার মানুষ ধরে টানাটানি করে, অর্ধেক বগুড়া মানুষ ধরে টানাটানি করে, এরকমই বুঝছেন। আমি মাঝে মধ্যে গুলাই ফেলি যে আমার বাড়ি কোনে। তোমার সাথে একটা মেয়ে দেখেছিলাম না, ওটা কে, তোমার ছোট বোন? হ্যাঁ ওটা আমার ছোট বোন। ছোট বোন ভালো আছে রে তোর? হ্যাঁ ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ। মাসুম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ছোট বোন বিবাহ করে আমার জীবন শেষ, তুই বিয়ের কথা বলি? আমি বিয়ের কথা বলি না, আমার অডিয়েন্স বলে, আমার আত্মীয় স্বজন বলে, আমার পাড়া প্রতিবেশী বলে, আমি মোটেও বলি না। তা আপনারা বলেন যেহেতু, এই জন্য মাঝে মধ্যে আমিও বলি একটা মজালি, এ ছাড়ার কিছুই না। আমাকে নওগাঁর আঞ্চলিক ভাষায় একটু কথা বলেন। ভাইয়া হচ্ছে আমি অনেক সময় নওগাঁর আঞ্চলিক ভাষা করার চেষ্টা করি, তবে আমার আঞ্চলিক ভাষা খুবই খারাপ, মানে শুদ্ধ না আর কি। তো চেষ্টা করি, আপনারা একটু টুকটাক কমেন্ট করলে আমিও লেন্থটা বড় করতে পারতাম। একা একা আর কি বলবো বলেন? এই যে হচ্ছে আমি ব্লগেও দেখবেন আমি আঞ্চলিক ভাষা বলতে বলতে শুদ্ধ ভাষাতে চলে যাই, মানে কখন চলে যায় বুঝতে পারি না। আপনার মাথায় অনেক কি পিলান ঘুরে মনে হয়? পিলান ঘুরে? আমার মাথায় কোনো পিলান ঘুরে না। আল্লাহ কি বলে ভাইয়া। আপু হাসিগাড়ি কবে আসবেন? আরিফ হোসেন ভাই লিখেছেন ভাই হাসিগাড়ি গিয়েছিলাম কয়েকদিন, সপ্তাহখানিকের মধ্যে গিয়েছিলাম। আপনাদের হাসিগাড়ি তো পানি নেই তো এখন শুকনা জমি, তবে এই যে রিসেন্ট 2-3 দিন পানি হলে, পানি জমার কথা, তবে ওই রকম পানি নেই, মানে নৌকা চলাচলের মতো পানি হলে অবশ্যই জানাবেন, অবশ্যই যাবো ইনশাল্লাহ। জাহাঙ্গীর হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপু, আপনি দেখতে অনেক সুন্দর। আচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু সুন্দর বানানটা ঠিক হয়নি। আমার বোন নাইরা অনেক কষ্ট মনে। ভাইয়া হচ্ছে সবার সবকিছু থাকে না, ঠিক আছে, তো
তো আপনি আপনার হচ্ছে লাইফে ভালো আছেন, জানি না আপনার বাবা মা আছে কিনা। তো আপনার ওয়াইফ আছে, মানে যাকে আপনি ভালোবাসছেন তাকে পাইছেন, তার সাথে বিয়ে করছেন, সংসার করছেন, সন্তানও আছে কিনা তাও বলতে পারবো না। তো প্রত্যেকটা মানুষের জীবনে কিছু শূন্যতা থাকে, একদিকে আল্লাহ আপনাকে শূন্যতা দিছে, আরেকদিকে পূর্ণতা দিছে, বুঝছেন? সব মিলায় আলহামদুলিল্লাহ পড়তে হবে। জাকির হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি অবস্থা? এই তো দুগাসি বলে সিনেমা। হ্যাঁ, বুঝিনি আপনার কথা। নীরব কি নীরবে কাদে মন লিখেছেন অল টাইম তোমার ভিডিও দেখি সৌদি থেকে, বাট এখন কি বিয়ের চিন্তা করো না, আগে লক্ষ্য স্থির করো, পড়াশোনা শেষ করো। জি ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। আসলে আপনারা অনেকে বুঝেন, আসলে যারা বুঝেন, অনেকে বুঝে না, ঠিক আছে? অনেকে বলে যে হচ্ছে বিয়ে একটা মেয়ের জীবনের শেষ লক্ষ্য, বিয়ে করা মানে এটাই মেন, এটাই লাস্ট, এটাই ফার্স্ট, বুঝছেন? যে ওটা বাদ দিয়ে কিছু হতে পারে না। আসলে মোট কথা হচ্ছে আমার জীবন আর বাকি 5টা মেয়ের সাধারণ মেয়ের মতো না, মানে কিছু দায়িত্ব আছে, বুঝছেন? পরিবারের দায়িত্ব, বাবা মার দায়িত্ব, আমার ছোট 2টা বোন আছে। আমি চাইলে অহেতুক অবান্তর কোনো একটা কাজ করতে পারি না। অনেক মেয়ে আছে চাইলে একজনকে ভালোবেসে তার হাত ধরে চলে যেতে পারে, বাট আমি এটা কখনো পারবো না। কারণ আমি গেলে আমার পরিবার ভেসে যাবে, আমার বাবা মা ভেসে যাবে, আমার বাবা মা মুখ লুকানোর জায়গা পাবে না, ঠিক আছে? আমার ছোট 2টা বোন আছে, তাদের ভবিষ্যৎ আছে, সবকিছু ভেবে না আমার অনেক দায়িত্ব আছে। তো সবকিছু নিয়ে আমারও প্ল্যান আছে কিছুটা, বাকিটা আল্লাহ ভরসা। তবে অনেকে বোঝে না, অনেকের কথা একটাই, বয়স পার হয়ে যাচ্ছে, আর কত পড়বা, বিয়ে করো বিয়ে করো বিয়ে করো। ভাই কি আর বলবো? তো অনেকে বোঝে, অনেকে বোঝে না। তবে আমি এদের কথা গায়ে মাখাই না, কারণ আমি একবেলা না খেয়ে থাকলেও কি আমাকে খাবার এসে দিয়ে যাবে না। তো আমার বাবা মার দায়িত্ব, আমার বোনেরদের দায়িত্ব আমার কাছে। তো আল্লাহ যদি চাই ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর বিয়ে শাদী ভাগ্যে যদি সেরকম ভালো কোনো মানুষ থাকে ইনশাল্লাহ করবো। করবো না এমন না, বাট একটু টাইম নিই, কারণ হুট করে একটা ডিসিশন নিয়ে করে ফেললাম, তারপর আল্লাহ না করে কোনো একটা ঝামেলা হইলে মানে সামলানোর মানুষ নেই। আপু আপনি কি আপু আপনি কি করেন কি না কি লিখেছেন? আচ্ছা, আমি বর্তমানে পড়াশোনা করছি, আমি স্নাতক 2য় বর্ষের শিক্ষার্থী আর কি। এই জন্য সবাইরা বোনের চোখে দেখি, ঠিক আছে ছোট বোন? জি অবশ্যই ভাইয়া। একজন ফ্রেন্ড আছে, আপু সবই চিনে, বাসা কি চা বাগান নেই শান্তাহারে? চা বাগানের কোনো ফ্রেন্ড তো নেই বর্তমানে ভাইয়া। আমি যেটা বললাম ওই যে ইয়াদ আলীর মোড়ে, ওখানে ওর বাসা। আরে হাইসেন না, বানান ভুল হয়েছে। যাই হোক, নিজে অনেক লজ্জা পেলাম। আচ্ছা সমস্যা নাই, কোনো ব্যাপার না। আরিফুল ভাই লিখছে তোমার চোখগুলো দেখতে অনেক সুন্দর, ডন্ট মাইন্ড। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। রাজীব আহমেদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। হ্যাঁ, মেঘলা আকাশ লিখেছেন কেমন আছেন? আল্লাহর মতে ভালো আছি, আপনি কেমন আছেন? বোন তুমি কেমন আছো? আমি মালয়েশিয়া থেকে। জাহাঙ্গীর আলম ভাই লিখেছেন আন্তরিক ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি আছি হচ্ছে বগুড়া থেকে, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি এবং আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন। আপু রাতে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি ভাইয়া, আপনি করেছেন কিনা জানাবেন। কোথায় গেল? খাওয়া দাওয়া হয়েছে আপু রাতে? মেঘলা আকাশ লিখেছে হ্যাঁ করেছি, আপনি করেছেন কিনা জানাবেন। আপু আপনার বাসা নওগাঁতে? আমার বাসা ভাইয়া শান্তাহারে, বুঝছেন। আরেকজন লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি। আপনার আইডির নামটা পড়লাম না, এরকম উদ্ভট নাম রেখেছেন কেন? এটা পড়ার মতো না। বৃষ্টি হয় তোমাদের দিকে? তোমাদের দিকে ভাইয়া বৃষ্টি বলতে 3-4 দিন ধরে হচ্ছে, গতকাল রাত থেকে দিনে খুবই বৃষ্টি হয়েছে। আজকের আবহাওয়া সারাদিন মানে টিপ টিপ করে পড়ছে, মানে পড়ছে চলে গেছে, পড়ছে চলে গেছে, তবে আবহাওয়াটা মেঘলা ছিল এই আর কি। ফাহিম ভাই লিখেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন আপনি? শুক্রিয়া ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ছোট বোন কেমন আছো? আমি বোন মালয়েশিয়া থেকে, ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। রোমান হোসেন লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সোহাগ ইসলাম লিখেছেন দারুন, থ্যাংক ইউ ভাইয়া। জুনাইদ ভাই লিখেছে আপু আমার আইডির নাম বলেন। জুনাইদ হোসেন, আচ্ছা দেখেন আপনার নাম পড়েছি। ফাইন ভাইয়া লিখেছে ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি কেমন আছো?
আতিকুল মোল্লা, আচ্ছা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? শান্তার, মেন শান্তার আমার বাসা ভাইয়া, আপনার বাসা কোথায় জানাবেন। আমার 14 গোষ্ঠী আমার লাইভ করার সময় ফোন দেয়, কি লাগে দেয় আমি বুঝি না। আরে ভাই কি এক অবস্থা, ধরবো না কাটবো না, কারণ এখানে যদি আমি হাত দিই তাহলে আমার লাইফটা কেটে যাবে। আসিফ ভাই লিখছে তোর কি লিখছেন ভাস্তা একটি আছে রে তোরে দেখামো এখন। আচ্ছা ভাস্তার ছবি দেখেন আপনি তো দেখা, ও না আপনার প্রোফাইলে মনে হয় দেখেছিলাম আর কি, ভাতিজা। ফাহিম ভাই লিখেছেন হাই আপু, হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? শরীফুল ভাইয়া লিখেছেন, আচ্ছা কোথায় গেল, কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ফাহিম ভাই লিখেছে আমি সৌদি আরব থেকে, আন্তরিক ধন্যবাদ সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। সুভাষ দাস লিখেছেন হাই হাই। চা পাতা কি কোথায় গেল, চা পাতা লাগাবো নাকি তোর লাগবে নাকি, আচ্ছা লাগবে না লিখে লাগাবো হয়ে গেছে, ঠিক আছে না লাগবো হয়ে গেছে, আমি সিলেট থেকে নিয়ে যাইতাম। না ভাইয়া আপনি বলেছেন এর জন্য অনেক ধন্যবাদ, সমস্যা নেই, কখনো বাড়িতে যদি দাওয়াত দিয়ে নিয়ে আসেন বুঝছেন। জাহাঙ্গীর আলম ভাইয়া লিখেছেন বোন আমার বাসায় সকলে আল্লাহর রহমতে ভালো আছে, আমিও ভালো আছি। জাহাঙ্গীর আলম ভাইয়া লিখেছে, আচ্ছা শুক্রিয়া ভাইয়া, আলহামদুলিল্লাহ আপনার কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো। বাবু ভাইয়া লিখেছেন হাই হাই। পারভেজ ভাইয়া অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। সুজন আহমেদ এটা কি রিয়েক্ট দিয়েছেন আমি তো বুঝতেছি না। ফাইন ভাই লিখেছে আমি ভালো আছি, শুক্রিয়া ভাইয়া। আতিকুল মোল্লা ভাই লিখেছে আপনাকে শাহগোলা চায়ের দাওয়াত রইল। শাহগোলা গিয়েছি আর যাব না এখন, আবার যেতে পারি ঠিক নেই, তবে এখন তো রিসেন্ট হচ্ছে 10-15 দিনের মধ্যে যাওয়ার ইচ্ছা নাই আর কি। তবে হচ্ছে নানুমণি আসবে শুক্রবারে, ইচ্ছা আছে শুক্রবারে নানুমণিকে নিয়ে হচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে হাতিরপুল ব্রিজে, তো ওই পরিবেশটা খুব ভালো প্রাকৃতিক পরিবেশ, তো নানুমণিকে নিয়ে আপনাদের হাতিরপুল আরেকবার যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ এবার হচ্ছে তাবাসুমকে নিয়ে যাব, কারণ তাবাসুমের ভীষণ রাগ, ওকে হচ্ছে একবারও শাহগুলাতে নিয়ে যায়নি, হাতিরপুল নিয়ে যায়নি, কিছু কিছু জায়গা ওকে রেখে গেছি, তো এই জন্য হচ্ছে তাবাসুমের আবদার যে তাবাসুমকে আর নানিকে নিয়ে যাবো আর কি, নানি আসবে শুক্রবারে। জাহাঙ্গীর ভাই লিখেছে বোন আমার বাসা জয়পুরহাট, আক্কেলপুর, জাফরপুর। আচ্ছা তাই, জাফরপুর হলে আমি চিনি ভাইয়া, আমার নানু বাড়ি হচ্ছে আপনার তিলেকপুরে বুঝছেন, তো ওখানে গেলে জাফরপুর গিয়েছিলাম একবার, তো অত ভালো যাতায়াত নাই আর কি। আসিফ ভাই লিখেছে আমি কারো দাওয়াত কবুল করি না ছোট বোন। একটা কথা হলো থাক, তাহলে আর কি বলবো, তাহলে ছোট বোনে কার চাও খাওয়ানো লাগবে না। রানা ভাইয়া লিখেছে রাইট, থ্যাংক ইউ। পিয়াস ভাই লিখেছেন কেমন আছেন আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। গোলাম রবি ভাই লিখেছে আপনি আরো এগিয়ে যান, সবসময় পাশে, সবসময় দোয়া রইল। ধন্যবাদ ভাইয়া, এভাবে দোয়া করবেন এবং পাশে থাকবেন। হ্যাঁ ফাইন ভাই লিখেছে ঠিক আছে, জি ভাইয়া ঠিক আছে। আপু পেছনে ক্যামেরা দেন একটু দেখি। পেছনে ক্যামেরা দেওয়ার মতো কিছু নেই, আমার তাবাসুম মানে ছোট বোন খাটে শুয়ে আছে, মানে আমার হাতের বাম দিকে, ঠিক আছে, এই সাইডে হচ্ছে এইখানে আছে, পেছনে তো শোকেস টোকেস ফার্নিচার আছে আর কি। আপু আপনার বিড়াল কোথায়? ভাইয়া হচ্ছে বিড়াল জায়গায় ঘুমাইতেছিল, ঠিক আছে, ও এখন মিথিলার সাথে নিঘাত ভাত খাচ্ছে, আর না হলে মিথিলা পড়তেছে, ও মিথিলার সাথে শুয়ে আছে, যে এমন করে, হ্যাঁ এরকমই করে। গোলাম রবি ভাই লিখেছে মন ভালো, সিদ্ধান্ত ভালো নিয়ে চলবেন, আশা করি সবসময় ভালো হবে ইনশাল্লাহ। জি ভাই ইনশাল্লাহ, কারণ আমি এটা বিশ্বাস করি আমার দ্বারা কখনো উপকার যদি কারো না হয়, আমার দ্বারা ক্ষতি কখনো কারো হয় না। আমি শুধু ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এমন না, আমি বাস্তবে আমার সাথে যারা মিশছে, যারা আমার সাথে কথা বলছে, যারা আমাকে চেনে তারা জানে, তো আমি সবসময় চেষ্টা করি আমার দ্বারা অন্যের ক্ষতি যাতে না হয়, নিজের ভালো বা হচ্ছে নিজের পরিবারে কিভাবে ভালো করব, তো আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, অন্যকে নিয়ে মাথা ঘামানোর বা অন্যের কোনো কিছু এগুলো চিন্তা কখনো করি না। তো আমি চাই মানুষের ভালো হোক, তো অন্য কেউ ভালো না করলে আমার ভালো করার জন্য একজন আছে, তো তার উপরে বিশ্বাস রাখি, এত কিছু শুধুমাত্র তার চাওয়াতেই, উনি না চাইলে কোনো কিছু হইতো না, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ পড়ি ভাইয়া। আপু হাসাগারি কবে আসবেন? পানি হইলে যাব ভাইয়া।
রানীনগর, আপনি আসলে আমাকে একটা নক দিবেন, আপনার সাথে ভিডিও করব। ভাই আমি কোনো সেলিব্রিটি না যে ভিডিও করবেন, কি অবস্থা? আমি তো পাশে নাই বোন, অনেক দূরে থাকি। আচ্ছা সমস্যা নেই ভাইয়া। এবি রাজা ব্লগ থেকে লিখেছেন সো সুইট বিউটিফুল, কি লিখেছেন ভাইয়া? হচ্ছে আমি বাকিটা আপনার কমেন্টে পড়ি না পড়ে পড়লাম। আচ্ছা যাই হোক, একটা কমেন্ট যখন করেন, ঠিক আছে, একটা থিঙ্ক করবেন যে আপনার কমেন্টে শুধু আপনি করছেন বা আপনি দেখছেন এমন না, ঠিক আছে? আমি দেখছি, আমার সাথে এখানে আরো 10টা মানুষ দেখছে। সো এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে আপনি বলছেন আমার কিন্তু বিন্দুমাত্র কিছু আসে নাই যায় না, বাট আপনার পার্সোনালিটি এখানে প্রকাশ পাইছে, আপনার আচার ব্যবহারে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পায়। এমন কোনো আচরণ করবেন না যাতে নিজের আচরণের কারণে নিজে ছোট হয়ে যান, ঠিক আছে? ভদ্রতা বজায় রাখবেন, কোথায় কোন পরিবেশে কি ব্যবহার করতে হয়, আর একটা অপরিচিত মেয়েকে কি বলে সম্বোধন করতে হয় এটা একটু শিখে আসবেন। যদি বা আপনার জানি না আপনার আম্মা আপনাকে শিখাইছে কিনা, এটা আপনি ভালো বলতে পারবেন। শোনেন, আংটিটা অনেক দারুণ তো, কি লিখেছেন? আল্লাহ হাফিজ, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন। নাটোর নলডাঙ্গা উপজেলা শামীম, আচ্ছা শামীম হোসেন ভাই লিখেছে। আপনাদের নাটোর নলডাঙ্গাতে গিয়েছিলাম, বুঝছেন? থ্যাংক ইউ নাটোর নলডাঙ্গা থেকে যুক্ত হওয়ার জন্য। রজনীগন্ধা, বেলি, গোলাপ ফুলের শুভেচ্ছা। সজীব ব্রাহ্মণ ভাই লিখেছে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। জাকিরুল ইসলাম ভাই লিখেছেন হাই আপু কেমন আছেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি লিখছেন? মঞ্জুরুল ইসলাম মুমিন ভাই লিখেছে লাইভ কলে নেন আপু। ভাইয়া হচ্ছে আমি ওইভাবে জয়েন লাইভ করি না, আপনি দেখবেন আমার ভিডিওতে না আনাদার কোনো ছেলে মানুষ বা কোনো লাইভে বা আমি এমন কারোর সাথে মিশি না। আমি শুধু ফেসবুকে এমন না, আমি বাস্তবেও কোনো ছেলের সাথে মিশি না, ঠিক আছে? আমার ফ্রেন্ড সার্কেলও খুবই কম। আমাদের এজের মেয়েরা বা হচ্ছে আমার ক্লাসমেটদের তো দেখি, তাই না? অনেক ফ্রেন্ড সার্কেল হ্যান ত্যান অনেক ফ্রিভাবে মেলামেশা করে, মিশে, তো আমি এগুলো অ্যাভয়েড করে চলি। আমি চাই যে আমার দ্বারা কখনো যাতে আমার বাবা মাকে কেউ বাজে কথা না শোনাইতে পারে, ঠিক আছে? সো সরি আর কি বলবো। মানব সেবায় হোমিওপ্যাথি লিখেছেন কেমন আছো আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপু শেয়ার দিয়েছে, আন্তরিক ধন্যবাদ আপনাকে আপু। কেমন আছেন কি অবশ্যই জানাবেন। ইয়ানুর রহমান জনি লিখেছেন কেমন আছেন? ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সজীব ব্রাহ্মণ ভাই লিখেছেন আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই আপু। ভাইয়া আমি ওইভাবে গান পারি না, তবে সবাই গুনগুন করে গান বলে তো, বাট আমি হচ্ছে এতটা কনফিডেন্ট না যে আপনাদের এতগুলো মানুষের সামনে গান গেয়ে শোনাবো। আসলে আমার এত সাহস নেই, ঠিক আছে? এই জন্য দুঃখিত আমি। মোহাম্মদ মিন্টু মোল্লা ভাই লিখেছেন হাই কেমন আছেন? ভালো আছেন? হাই ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ছোট বোন তুই আমার পরিচিত, তোমাকে কি সিলেটের ভাষা বলতে হবে নাকি? বলেন দু একটা দেখি আমরা পারি কিনা, নগর মানুষ। এমডি পারভেজ ইসলাম ভাই লিখেছেন অসাম, থ্যাংক ইউ ভাইয়া। জুলকার নাইম লিখেছেন হাই হাই। আমি অনেকের কমেন্ট দেখতে পাইনি, কি অবস্থা? জাকিরুল ভাইয়ের এটা পড়েছি কি হাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা কয় মিনিট হয়েছে একটু জানাবেন, হ্যাঁ? আমার বোন কতক্ষণ থেকে কয় মিনিট হলো ও এটা নিয়ে খুব এক্সাইটেড। মানব সেবায় হোমিওপ্যাথি লিখেছে ভালো আছি শুক্রিয়া। রবিল ভাই লিখেছে আপু তাড়াতাড়ি পড়াশোনা শেষ করেন, আপনার মনটা খুব ভালো সত্যি, আপনি একটা ভালো মনের মানুষ পাবেন, দোয়া করেন ভাইয়া। কারণ আমি চাই যে শূন্য থাকা বা একা থাকা ভালো, ভুল মানুষ অন্তত না আসুক, কারণ আমার একটা জীবনের উপর আমার বাকি 4টা জীবন নির্ভর করছে। তো আমি চাই যে আল্লাহ আর কিছু দিক না দিক, একটা ভালো মনের মানুষ দিক, যাকে অন্তত সবকিছু শেয়ার করা যায়, যে পাশে থাকবে, এরকম একটা। বুঝছেন? তুমি কি ইন্টারে পড়? না আপু আমি ইন্টারে পড়ি না, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। ছোট বোন তোর ব্যবহার ভালো, এই জন্য তোরে মন থেকে সাপোর্ট করি আসিফ ভাইয়া। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। মনিরুজ্জামান লিখেছেন আচ্ছা আপু সমস্যা নেই, তবে লাইভ প্রোগ্রাম করলে এটা আবার কেমন জানি হয়তো বা খারাপ ভাবে নিবেন লেখাটা। লাইভ তো করা যায়, কি লিখেছেন? লাইভ তো করা যাবে না, লাইভ করা কথাটা অন্যভাবে নেবেন না। আচ্ছা ভাইয়া শোনেন, আমাদের সমাজে অনেক কিছু আছে যা আসলে করা উচিত না। আমি মনে করি আমি যেটা করছি বর্তমানে, তো আমার দ্বারা আপনার ক্ষতি হচ্ছে না বা আদার্স মানুষের ক্ষতি হচ্ছে না, তাই না? প্র্যাকটিক্যাল ভাবে তো আমি কারো ক্ষতি করছি না। তো আমার এখান থেকে যদি আমার কিছু প্রফিট আসে, আমি যদি কিছু করতে পারি, আমি যদি নিজের মতো কারোর উপর ডিপেন্ড না হয়ে নিজে যদি কিছু করতে পারি, ভালো তো, তাই না? আমি তো খারাপ কিছু করছি না। তো একটা জিনিসের অবশ্যই পজিটিভ সাইড থাকলে নেগেটিভ সাইডও আছে, তো দুইটা মিলেই জীবন মেনে নিতে হবে, বুঝছেন?
মেঘলা আকাশ লিখেছেন, আবার আসলাম কথা কথা বলতে, কেমন আছেন কিছু বলেন। আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ এগেন জয়েন হওয়ার জন্য। তানজিমুল কি লিখেছেন, আস্তাক, আচ্ছা লিখেছেন আসসালামু আলাইকুম আপু জয়পুরহাট থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? জয়পুরহাট থেকে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আমিও সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা তাই, তাহলে তো খুবই ভালো। জি, সেলফ ডিপেন্ডেবল, জি ভাই এটাই, কারণ আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, তাই না? তো আমি যদি আমার হচ্ছে একটা কি বলবো, একটা স্নো কেনার জন্য যদি বাবার থেকে সবসময় টাকা চাইতে হয়, এখানে আমার ছোট বোন আছে, ছোট দুইটা বোন আছে, ঠিক আছে? সো এখানে এখন একটা মানুষ সংসার চালানো কতটা টাফ ব্যাপার এখনকার সময়ে। আপনারা যারা হচ্ছে একা একা সংসার চালান আপনারা ভালো জানবেন, ঠিক আছে? তো সেখানে যদি আমার দুই একটা শখ আমি নিজে পূরণ করতে পারি, আমার যদি ছোট বোনদের দুই একটা করে শখ আমি যদি পূরণ করতে পারি, তাহলে খারাপটা কোথায় বলেন? আসিফ ভাই লিখেছে, মৌরি তুমি যেরকম তোমার স্বামী অনেক ভালো হবে, এটা বাস্তব। আমি যেরকম তোর ভাবি একই রকমের। আচ্ছা, দোয়া রাখবেন ভাইয়া, আপনাদের দোয়ায় বড় জিনিস, বুঝছেন? আমাকে অনেক মানুষ বাস্তবে অনেক দোয়া করে, আমি আসলে দোয়ার প্রার্থী আপনাদের সকলের থেকে। এফে রনি ভাই লিখেছে, আপু রাজশাহীতে বেড়াতে আসবেন কবে? ভাই গিয়েছিলাম কিছুদিন আগে, আবার যাব ইনশাল্লাহ। খুব দেখা যাক, হচ্ছে হয় ঈদের আগে হবে, না হলে ঈদের পরে আর কি। পলাশ হোসেন লিখেছেন, হাই হাই আপু সেকেন্ড ইয়ারে পড়াশোনা কিরকম করতেছেন? ভাইয়া আমি কেবল নিউ সেকেন্ড ইয়ার, তো আমার ইন কোর্স পরীক্ষা হচ্ছে, যদিও বা পড়াশোনা ওইভাবে শুরু করিনি এখনো পর্যন্ত, যেটা অনেস্ট কথা। আমাদের রমজানের শেষে মানে ঈদের 2-3 দিন আগে আমাদের সেকেন্ড ইয়ারের রেজাল্ট দিয়েছে। আমাদের ভর্তি কার্যক্রম দেখলাম 2-1 দিন আগে নোটিশ দিছে, তো ভর্তি হব, তারপর বই খাতা কিনে ইনশাল্লাহ হচ্ছে কুরবানির পর থেকে সব প্রাইভেট শুরু করতে হবে আর কি। আরিফ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? রনি ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম আপু কোন কলেজে পড়েন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, হচ্ছে আমি নওগাঁ সরকারি কলেজে পড়ি। আসিফ ভাই লিখছে, তোর সাথে আমার ছেলে পরিচয় করে দেবো। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া, একদিন নিয়ে আসেন শান্তার ভাবি রে, পিচ্চি রে। এমডি জাহাঙ্গীর আলম ভাই লিখেছেন, বোন বর্তমানে আমার এখানে 12টা বাজে, ঠিক আছে? আমার ছোট বোন দোয়া রইল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আপনার ওখানে যেহেতু 12টা বাজে ঘুমান, আমি বের হয়ে যাব, তাহলে আমার এখানে 10টা প্রায় বেজে গেছে। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা এতগুলো মানুষ আমাকে অনেক 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 বেশি সাপোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। দোয়া রাখবেন আমার জন্য। ছোট্ট একটা মানুষ, ভুল ভ্রান্তি সব মানুষেরই হয়, তাই না? তো আমারও যদি এরকম কোনো ভুল ভ্রান্তি বা আমার কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে বা কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার যদি সময় পাই কালকে আসবো, কথা হবে আবার ইনশাল্লাহ। এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ, বাই বাই।